নীতি নির্ধারণে আমাদের ভূমিকা থাকলে হবে না, এটি করবেন নীতি নির্ধারকরা। আমাদের কাজ প্রণীত নীতি বাস্তবায়ন করা, জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির বিকাশে অর্থনীতিতে গণতন্ত্রায়নের বিকল্প নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে যোগ দেন বাণিজ্য ও অর্থনীতি নিয়ে কাজ করা ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি এবং উদ্যোক্তারা। জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কোনো কাজ পরিলক্ষিত হচ্ছে না বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞ তামিম। বলেন, জ্বালানি আমদানি নির্ভর হয়ে গেছে, বিকল্প জ্বালানির ব্যবস্থা করার কথা থাকলেও এখনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই খাতকে মন্ত্রণালয় থেকে মুক্ত করার তাগিদও তার। মন্ত্রী বা প্রধানমন্ত্রীর হাতে যে বিদ্যুতের ব্যাপারে সম্পূর্ণ বিদ্যুতের সেক্টরটা একক ক্ষমতার মানে কক্ষিগত করে রাখা হয়েছিল, সেটা কিন্তু কোনো পরিবর্তন এখন আমরা দেখতে পাচ্ছি না। সেই প্রসেসটা একই রকম আছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সেই ধরনের রিফর্ম যদি আমরা না করি, তাহলে ভবিষ্যতে আমরা এই যে অতীতে আমরা যে দুর্নীতি দেখেছি, সেই দুর্নীতি থেকে মুক্ত হতে পারবো না। দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বিদ্যমান পরিবেশ মোটেও সন্তোষজনক নয় বলে মত উদ্যোক্তা মাসরুর রিয়াজের। আমাদের পরিবেশ নীতি আছে, এগ্রিকালচার নীতি আছে, আইসিটি নীতি আছে, মেনি মোর, বাট বাংলাদেশ ডাজ নট হ্যাভ এ ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি, এবং যার কারণে আমাদের যে ইনভেস্টমেন্টের যে ন্যাশনাল ভিশন, এটার ইম্পর্টেন্স, এটার ডিস্ট্রিবিউশন এবং এটার লং টার্ম ওনারশিপ, সেটা ফান্ডামেন্টালি মিসিং। দেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজারের দিকে মনোনিবেশ করার গুরুত্ব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার স্বার্থে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করা জরুরি বলে মত তার। আমলাতন্ত্র নির্ভরতা পরিহারের তাগিদও দেন তিনি। পলিসি মেকিং এ ব্যুরোক্রেসির রোল থাকার কোনো কারণ নেই। ব্যুরোক্রেসির কাজ হচ্ছে এক্সিকিউট করা। ইট ইজ নট ফর দেম টু মেক পলিসি, as simple as that. Their job is to execute only. So let us এই ক্যাপাসিটি বিল্ডিং গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে। ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিকাশে অর্থনীতিতে গণতন্ত্রায়নের বিকল্প নেই বলে মত দেন সাবেক বাণিজ্য মন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।